হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমার আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের পাড়াতে চণ্ডী পুজো, যেটাকে শীতলা মায়ের পুজো বলা হয়, সেটা এখানে পাড়াতে করা হচ্ছে। তো পাড়ার সকল মানুষজনরা এখানে থাকবে। আর কীভাবে পুজো হয় না হয়, কি হয়, পাঁঠা পুলি হবে, পুজো হবে, পাড়ায় ঘোরাঘুরি করা হবে, সবই আমরা দেখব আর তোমাদেরকেও দেখাবো। চলো শুরু হোক আমার আবার নতুন ব্লগ, নতুন ভিডিও। আজ আমাদের পাড়াতে চণ্ডী পুজো, তাই অনেক মানুষজনরা এখানে এসেছে উপস্থিত। ঢাকের শব্দ, তার সাথে পুজো। চলো আজকে তোমরা আমাদের পাড়ার চণ্ডী পুজো দেখো, সবাই কেমন করে হয় না হয় সব কিছুই দেখবো। আমাদের পাড়াতে যত বাড়িগুলো আছে, প্রত্যেকটা বাড়ি থেকে এখানে থালা দিয়ে গেছে পুজো করার জন্য। সব থালাগুলো ক্লাবে জমা আছে। এখানে হচ্ছে চণ্ডী মাতার পুজো। আমাদের ব্রাহ্মণ এরা এসছে অনেক দূর থেকে এই আমাদের চণ্ডী মাতার পুজো করার জন্য। তো আজকে এই পুজোই আমরা দেখব সবাই। এই দেখছো এতগুলো পাঁঠা আনা হয়েছে। এই পাঁঠাগুলো কিছু ব্যবস্থা একটা করবে, পুজোর সাথে জড়িত আছে এই পাঁঠাগুলো। এই পাঁঠাগুলো সব এখানে এনে বেঁধে রাখছে, জানি না এর সাথে কি হবে। যা হবে দেখতে পাবে তোমরা সবাই। চলো, বিবেক বাঁধাবাঁধি করছে। আমাদের পুজো এখনও সম্পন্ন হয়নি, পুজো চলছে। এই মাত্র পুজোর মধ্যে চলাকালীন একটা ফুল রাখা হয়েছে, দেখি ফুলটার সাথে কী হয়। তারপর এখানে পুজো সম্পন্ন করার পর ঠাকুরটা নিয়ে মাথায় করে ঘোরা হবে সারা পাড়া। কতক্ষণ সময় লাগবে, একজন নিয়ে ঘুরতে পারবে না, সবাই নিয়ে নিয়ে ঘুরবে, সবই দেখবো। ঠিক আছে, চলো। এই পুজো ফুল পড়ে গেল, ওহ দারুণ। এখানে তো বাচ্চাগুলো মোরগ নিয়ে বসে আছে, জানি না এই মোরগটা নিয়ে কী করবে। যা করবে দেখতে পাবো আমরা সবাই। ক্যামেরা দেখে সবাই প্রস্তুত, পোজ দিচ্ছে, ভাবছি ছবি তুলছে, কিন্তু ছবি তুলিনি, আমি ভিডিও করছি। সবাই ভিডিওর মধ্যে পোজ দিচ্ছে, নিজের নিজের পোজ। আজ আমাদের পাড়াতে চণ্ডী পুজো, তাই পাড়ার সকল মানুষজনরা, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই পাড়াতে এসেছে, পুজো দেখছে, এনজয় করছে, ভালো লাগছে। এই রকম ধরনের পুজো অনেক গ্রামে শহরে সব জায়গায় হয়। যেখানে যেখানে হয় সবাই তারা জানে। পাড়াতে পুজো আর পাড়ার কাকুরা থাকবে না, ঢাক বাজাবে না, এমন কি হয়? তো আমাদের পাড়ায় এই দুটো কাকু বেশ ভালোই ঢাক বাজাচ্ছে। আর তার পাশে এই দাঁড়িয়ে রয়েছে কোনায়, এর নাম হলো উস বাবলু। আমাদের পাড়াতে খুব ফেমাস লোক, একে সবাই চেনে, সবাই জানে। তো এর সাথে পরিচয় করে দিলাম তোমাদের সাথেও। একটু আগে বললাম না যে এরকম বড়রা মজা নিচ্ছে, আনন্দ করছে, সেরকম বাচ্চারাও কিন্তু আনন্দ করছে। দেখুন এই বাচ্চাটা, কী আনন্দ এদের, সবাই আনন্দ করছে বসে। দারুণ লাগছে সবাইকে, সবাই সাজুগুজু করেছে, বেশ ভালো। সবাইকে যখন ক্যামেরা করছি তো এই কেন বাদ থাকে, একেও নিলাম। এ একদম কাঁধের উপরে চেপে আছে, পুজো দেখছে। কি দেখছে, কি বুঝছে ওই জানে। এখন সবাই ফুল চাপানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছে, ফুল চাপাবে, পুজো হবে, প্রণাম হবে, অনেক কিছু হবে। সবই দেখবো আজ, পুরো ভিডিওটাই সম্পূর্ণ দেখো, না দেখলে কিছুই বোঝা যাবে না কি হয় না হয়। তো চলো, আমাদের পাড়ার কিছু কাকিমারা বলছে ভিডিও বানাবে, তাই সবাইকে নিয়ে নিলাম। মনে হয় পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুর মাথায় করে নিয়ে পাড়ায় ঘোরা হবে, তাই সব প্রস্তুতি চলছে। ঢাকও বাজছে, ঝুড়ি হাতে, সবাই প্রস্তুত।
আমাদের ঠাকুরও হয়তো এবার বের করা হবে। আর আমি বিশেষ কিছু না বলেই ছাতা নিয়ে চলে এলো। ছাতা দিয়ে ঠাকুরকে আজ পাড়ার মধ্যে ঘোরানো হবে। তো সবই দেখো, ভিডিওটা দেখো, আর বেশি কিছু বলছি না আমি। আমাদের ঠাকুর এখন বেরিয়ে গেছে এবং সবাই যে ঠাকুর নিয়ে আছে মাথায় তার চরণে স্পর্শ করছে এবং সে যত ছেলেরা রাস্তায় শুয়ে থাকবে তাদের পার হয়ে যাবে। জানি না কেন এটা করে, কী জন্য করে, আমার বিশেষ কিছু জানা নেই, বাট কিছু তো রহস্য আছে। ঠিক এইভাবেই মাথায় করে নিয়ে ঘোরা হবে সারা পাড়া। আমাদের যত পাড়া আছে অলিতে গলিতে সব ঘুরবে ঢাকের সাথে সাথে, ঢাক বাজিয়ে তার সাথে আমরাও সবাই একসাথেই ঘুরবো এবং সব ঘোরাঘুরির পর শেষমেশ আবার এই ঠাকুরকে আমাদের ক্লাবের কাছে এসে রেখে দেওয়া হবে। কোথাও গিয়ে দেখি কেউ চরণ ধুচ্ছে জল দিয়ে, কেউ প্রণাম করছে, অনেক কিছু হয়। এগুলো আমরা ছোটোতে দেখতাম, তারপর থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো কোনো কারণে। এই বছর হঠাৎ এই পুজো আবার হচ্ছে আমাদের ক্লাবে, আমাদের পাড়াতে। সবাই উপস্থিত, সবাই আছে সাথে, সবাই মিলেমিশে সব কিছু করছে, ভালোই লাগছে। খুব সুন্দর একটা পুজো, একটা অনুষ্ঠান আমাদের পাড়াতেই হলো। যাতে পরের বছর এটা আবার হয়, ঠাকুরের কাছে এই প্রার্থনা করব। এখানে এসে ঠাকুর আবার চলে যাচ্ছে অন্য কারোর মাথায়। ঠিকই আছে, একজন নিয়ে ঘোরা চারটিখানি ব্যাপার নয়, যেহেতু ঠাকুর জগদ্ধাত্রী, তাকে নিয়ে ঘোরা চারটিখানি ব্যাপার নয়, সবাই মিলেমিশে নিয়েই ঘুরবে। এইভাবেই সবাই আমরা ঘুরবো, দেখবো, পাড়া ঘোরাঘুরি হবে। তোমরাও দেখো ভিডিওটা, ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
তোমাদের হয়তো মনে হতে পারে যে রাস্তায় সবাই শুয়ে শুয়ে আছে কেন, কি হচ্ছে এটা। তো এই বলি, এটা বিশেষ কিছু কারণ নয়, এটা মনে মনে একটা মানত থাকে, যেটা সবাই করে, তবে ভালো লাগে তাই করে এটা। তো এইভাবেই আমাদের পুজো চলছে, পাড়া ঘোরাঘুরি চলছে। এরপর আমরা সজায় ক্লাবে চলে আসবে, ঠাকুর রাখা হবে। এই লোক দেখো কি সুন্দর একদম শুলো, তারপর উঠলো, প্রণামও সেরে নিচ্ছে। দেখতে দেখতেই ঠাকুর চলে এলো ক্লাবের কাছে, এবং ক্লাবে এসে সবাই এখানেও সেই একই হাল করতে লাগলো, সবাই শুতে লাগলো এবং তাদেরকে পার করে করে ঠাকুর আসছে ক্লাবের মধ্যে। সবাই যখন করছে, সবাই যখন এই ফিল্ডটা নিচ্ছে, আমি কেন বাদ থাকি, আমিও শুরু হয়ে গেলাম। আমি ভাবি না, আমি একটু করে নিই, যাতে আমারও যদি কিছু ভালো হয়, কিছু তো হচ্ছে না জীবনে, এইগুলো করে যদি ভালো হয় তো ভালোই হবে। চলো, আমাদের ঠাকুর এইভাবে সবাইকে পার করে করে চলে এলো। চলে এলাম, এবার ঠাকুরকে আমাদের যেখানে ছিল সেখানে রাখা হবে, ব্যাস। তারপর আমাদের ঠাকুর পরিক্রমা করা শেষ হলো। এবার আমাদের ঠাকুর যেখানে ছিল সেখানে ঠাকুরকে রেখে দেওয়া হবে। ঢাক বাজা, শঙ্খ বাজা সবই চললো, সবই হলো, সবই ভালো লাগলো। জানি না তোমাদের কেমন লাগলো, যার যেমন লেগেছে জানাবে অবশ্যই কমেন্ট করে, কমেন্ট বক্স খোলা আছে। এরপর আমরা আমাদের যারা ঠাকুর ঘোরাঘুরি করেছে, ঘুরলো, সব কিছু করলো, তাদেরকে মিষ্টি জল কিছু খাওয়ানো হবে। এখন আমরা সবাই ক্লাবের মধ্যে আছি, আর এই ক্লাবের মধ্যেই 5টা 6টা পাঁঠা বলি করা হয়েছে। সেই পাঁঠাগুলো কি ব্যবস্থা করা হয়েছে, কি করা হচ্ছে, সেগুলো তোমরা দেখো। ওই দেখো সাইডে সাইডে বেশ চলছে পাঁঠার কাটিং, এবং এইগুলোই রাত্রে খিচুড়ি হবে এবং প্রত্যেকটার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, সেইগুলোই হবে। সেইগুলো দেখো তোমরা, আর দেখার কিছু নেই। আমাদের ভিডিও শেষ সিন চলছে, এবার আমাদের ভিডিও শেষ হবে। তো এইগুলো বেশি দেখানো যায় না, যেইটুকু দেখাতে পারলাম আমি সেইটাই দেখো। আর এখানে হচ্ছে রসনাগোলা, যে জলের শরবত, এই শরবত সবাই খাবে, বেশ ভালোই শরবত বানাচ্ছে। চলো, সবাই শরবত খাওয়া স্টার্ট করে দিয়েছে। এবার আমাদের ভিডিও আস্তে আস্তে এখানে শেষ হবে। ভিডিও কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো। Thank you.